আসসালামু আলাইকুম। আপনারা সবাই এখন কম বেশ জানেন যে হাইকোর্ট এখন হচ্ছে কোটা যে মানে মুক্তিযোদ্ধা যে কোটা ছিল এটা পুনর্বহাল রাখছে। দেখেন, আমাদের দেশের মানুষদেরকে খুব সহজে আইওয়াশ করা যায়। এর মানে সর্বশেষ উদাহরণ হচ্ছে এই কোটা পুনর্বহাল যে পদ্ধতিটা, এটা হাইকোর্ট থেকে এখন পুনর্বহাল রাখা হয়েছে। এর আগেটা ছিল বুয়েটের ছাত্র রাজনীতি নিয়ে এসে। যখন কোনো একটা কিছু আপনি যখন আনুষ্ঠানিকভাবে কিছু একটা বক্তৃতার মাধ্যমে বা হচ্ছে কোনো কথা জাস্ট একটা সম্মেলনের মাধ্যমে আপনি বলবেন যে এটা কোঠা বিরোধী, মানে কোঠা বাতিল বা হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এগুলো যদি কোর্ট থেকে স্টে অর্ডার না আনতে পারেন সেক্ষেত্রে পরবর্তীতে এটা একটা রিস্ক থাকে। যেমন হচ্ছে আমি অনেক যখন আমরা 2018 সালে যখন একটা আন্দোলন শুরু হয়েছিল, সম্ভবত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছিল, আমার এক্সাক্টলি মনে নেই, ফেব্রুয়ারি মাসে হবে। তো পরবর্তীতে জুনের মেয়ের দিকে মানে আসার পরে তখন হয়তো বা প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় উনি একটা বক্তৃতা দিছিলেন যে সকল প্রকার মানে কোটা বাতিল করা হয়েছিল, কিন্তু উনি হয়তো বা এটা অভিমান করি তখন বলছিল এরকম একটা, আমি বলছিলাম যে এটা পরবর্তীতে যখন হাইকোর্টে আসবে তখন এটা আবার পুনরায় ফিরে আসবে তারা। এখন দেখেন, আমাদের কিন্তু আন্দোলনটা ছিল কিন্তু কোটা বিরোধী না, আমাদের আন্দোলন ছিল যে কোটা সংস্কার। বাংলাদেশে 55 থেকে 56% কোঠা আছে, তারপর হচ্ছে বাকিগুলো হচ্ছে নিয়মতান্ত্রিক ভাবে নিয়োগ হয়। তো এত একটা দেশে যদি এত কোঠা থাকে তাহলে আপনি মেধাবীদেরকে যাচাই করতে পারবেন না, কখন আপনি মেধাবীদেরকে মূল্যায়ন করতে পারবেন না। তো এ দেশে মানুষ, মেধাবীরা এদেশে থাকবে কেন আপনি আমার বলেন। সকল প্রকার চাকরি ক্ষেত্রে আপনার হচ্ছে প্রাইভেট সেক্টরে যান, ওইখানে আবার লবিং চলে বেশি। আপনি সরকারি চাকরি করবেন, এখানে আবার কোটা চলে বেশি। 1972 সালে কিন্তু এটা নির্বাহী একটা আদেশের মাধ্যমে এই কোটা পদ্ধতিটা চালু হয়েছিল। এরপরও আরো মানে যুদ্ধ ক্ষতিগ্রস্ত যে নারীরা হয়েছিল তাদের ব্যাপারে 10% মেবি ছিল কোটার ইয়ে ছিল। তো সব মিলে এই কোটা বিভিন্ন সময় সরকার বিভিন্ন পরিবর্তন পরিমার্জন এগুলো করা হয়েছে, সংযোজন করা হয়েছে। আলটিমেটলি পরবর্তীতে 56% প্রায় 56% কোটা হয়ে গেছে। তৎকালীন যদি আমরা যদি কোর্টের দিকে যদি স্টে অর্ডার নিয়ে আসতাম তাহলে হয়তো বা এরকম হইতো না। কিন্তু আমার স্পষ্ট মনে আছে তখন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তখন বলছিল যে হাইকোর্টের নাকি এখানে একটা রায়ের একটা ব্যাপার আছে বা একটা ইয়ে ছিল, এরকম একটা কিছু একটা বলছিল। মানে উনি কোনো একভাবে তখন বুঝাইতে চেয়েছিল যে উনি নির্বাহী আদেশের মাধ্যমে এটা বাস্তবায়ন করতে পারবে না, এটা কোর্টের একটা ব্যাপার আছে এখানে। হ্যাঁ, এটা স্বাভাবিকভাবে কোর্টের একটা, আপনি যদি তখন নির্বাহী আদেশ যদি দিয়ে দেন, এই আদেশের বিরুদ্ধে তারা আবার রিট করবে। তো যেটা করলো এখন এই রিট করে আবার পুনর্বহাল করলো। এখন যে কোটা বিরোধী মানে কোটা সংস্কার যে আন্দোলন হয়েছে বা কোটা বিরোধী যে আন্দোলন নামে যেটা হয়েছিল তৎকালীন, এটা কিন্তু আমাদের পুরাটাই বিফলে গেছে। কিন্তু মাঝখান দিয়ে যারা নেতা হওয়ার তারা কিন্তু নেতা হয়ে গেছে। এখন দেখবেন যে তারা এইগুলো নিয়ে এখন আর মাথা ব্যথা নেই, তারা ব্যক্তি রাজনীতি নিয়ে এখন ব্যস্ত আছে। কিন্তু ওই তৎকালীন যারা আন্দোলন করছিল, বড় বড় যারা নেতা ছিল, নাম বলা যাবে না, তারা কিন্তু এখন আর ওইগুলাতে এখন সক্রিয় না। আমরা কিন্তু কোটা বিরোধী আন্দোলন না, আমরা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলাম। মানে উজ্জীবিত করছিল যে আন্দোলনগুলা, সেটা ছিল কোটা সংস্কার আন্দোলন আর হচ্ছে নিরাপদ সড়ক চাই আন্দোলন। তো এই আন্দোলনগুলো যুগে যুগে দেখবেন যে কোনো না কোনো একটা কারণে, অদৃশ্য কারণে হারিয়ে যায়। এই আন্দোলনের ভিতরে মূল যে মূল মন্ত্র ছিল, এই মূল মন্ত্র থেকে বের হয়ে এখন এটা বিভিন্ন ধরনের রাজনৈতিক দল হয়ে গেছে, বিভিন্ন অনেকে অনেক ব্যক্তি স্বার্থ হাসিল হয়ে গেছে, অনেকের অনেক ধরনের স্বার্থ থাকতে পারে। এমনিতে একটা নিউজ দেখলাম যে হচ্ছে রাষ্ট্রায়ত্ত মালিকানা যে ব্যাংকগুলা, এর মধ্যে হচ্ছে 6টা ব্যাংকের ঋণ খেলাপি নাকি প্রায় 85 থেকে 86 হাজার কোটি টাকা। চতুর্দিকে ঋণ জড়িত, দুর্নীতি, এইগুলার মধ্যেও এখন হচ্ছে আবার নতুন একটা ইস্যু, এখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়ে গেছে। দিয়ে ইস্যু তৈরি, আবার ইস্যু দিয়ে ইস্যু ডেকে যায় এই বাংলাদেশে। গণপ্রজাতি বাংলাদেশ সংবিধানের 19-এর 1, 29-এর 1 এবং 29-এর 2 অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে যে শ্রমিকদের সমান সুযোগ সুবিধার কথা বলা আছে। কিন্তু আপনি আক্ষরিক করতে দেখেন যে এই দেশের মানুষ আদৌ কি সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারে কিনা। সরকারি চাকরি ক্ষেত্রে বর্তমান কোটা হচ্ছে 56%। 1972 সালে নির্বাহী আদেশের মাধ্যমে যে প্রজ্ঞাপনটা জারি হয়ে গেছে বা যে আদেশটা কার্যকর হয়ে গেছে, চালু হয়ে গেছে, কিন্তু এই জামানায় এসে কেন এই নির্বাহী আদেশের মাধ্যমে কোটা সংস্কার বাস্তবায়ন হচ্ছে না? কেন এখন নির্বাহী আদেশের মাধ্যমে পুনরায় কোটা সংস্কার বহাল পদ্ধতিটা চালু হচ্ছে না? যদি তখন 1972 সালে যদি নির্বাহী আদেশের মাধ্যমে হয়ে থাকে কোটা বাস্তবায়ন, কিন্তু এখন কেন সংস্কার হচ্ছে না নির্বাহী আদেশের মাধ্যমে?
সবার কাছে আমি প্রশ্নটা রাখি, এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।